গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আজকে আবার গপুকে দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। গপুকে সকাল সকাল না দেখালে একটু মনটা আমারও খারাপ লাগে, হয়তো তোমাদেরও খারাপ লাগে, সেই জন্যই তো। তারপরে এই যে ব্রেকফাস্ট করছি, দেখো চা দিয়ে, আর রুটি তরকারি ছিল, আর একটা মিষ্টি ছিল। দিনটা যতটা এনার্জি নিয়ে স্টার্ট করেছিলাম, সবথেকে বড় কথা না, অতখানি এনার্জি কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু এনার্জিটা আমার লস হয়ে গিয়েছিলো, জানি না কেন। এখানে চিচিঙ্গে ভাজা হচ্ছিল, পেঁয়াজ দিয়ে করছিলাম, ঠিক আছে, আর হলুদ আর নুন দিয়ে। আমার না চিচিঙ্গে ভাজা খেতে খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। কেন আমি জানি না, আমার ভালো লাগে না। তরকারিতে দিলে তাও ঠিক আছে, বাট ভাজা ভাজায় এটা খেতে আমার খুব একটা পছন্দ, জুৎসই খাবার নয়। অনেক কটা ডিশ আজকে বানাবো, দেখতে থাকো। আজকে চিংড়ি ভাপা বানাবো, তার মধ্যে কয়েকটা এই 7-8টা মতো ধরো এখানে কাজু বাদাম রয়েছে, কাজু বাদাম দিয়েছি। আর তার সাথে সাথে দিয়ে দিলাম এই যে সাদা সর্ষে। কাজু বাদামের সাথে অনেকে তোমার কালো সর্ষে, সাদা সর্ষে দুটো মিক্স করেই দেয়, ঠিক আছে, কিন্তু আমি আজকে কালো সর্ষেটাকে অ্যাভয়েড করেছি। এমন নয় যে ঘরে নেই সেটা নয়, কালো সর্ষেও রয়েছে, কিন্তু কালো সর্ষে আমি মানে খেতে চাইছিলাম না আজকে, সেই জন্যই দিইনি আর কি। সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর তোমার বেশ একটা পোস্ত পোস্ত না, বেশ দেখতে মনে হয় না, কেন পোস্ত পেস্ট করে দিয়েছি এরকম দেখতে লাগে, সেই জন্য দেখতে একটু বেশি ভালো লাগে বলে না আমি কালো সর্ষেটা দিইনি। কালো সর্ষে দিলে না বোঝা যায়, যাই হোক ওই জন্যই ইউজ করিনি। তোমরা করতে পারো, খেতে ভালো লাগবে। এর মধ্যে পোস্তও ইউজ করা যায়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, অল্প একটুখানি পোস্ত। আর এর মধ্যে আমি তেল বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। চিংড়ি ভাপা বলো, ইলিশ ভাপা বলো, আমি মাকে দেখেছি, মাকে ঠাম্মাকে অনেককেই দেখেছি ভাতের মধ্যেও অনেক সময় দিয়ে দিতে, বাট আমি ওই প্রসেস কোনো দিনও অ্যাপ্লাই করিনি, আর করবও না, সত্যি কথা বলতে। ভাতের মধ্যে দিয়ে সত্যি বলছি, বিশ্বাস করো, করিনি, করবও না। আমি পুরোটাই সম্পূর্ণটাই করি হচ্ছে, তোমরা আগে একবার তোমাদের সাথে ভাপার রেসিপিও শেয়ার করেছিলাম, সেখানেও দেখিয়েছিলাম যে আমি ওই যে খাবারের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলোর মধ্যে দেখতে পাবে, আবার আজকেও তো শেয়ার করছি, দেখতে পাবে। তার মধ্যে কড়াইয়ের মধ্যে গরম জল করে যেভাবে বসাই সেরকমভাবেই বসাবো গরম জলের মধ্যে, কারণ আমি না মনে হয় না একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের যে ব্যাপার থাকে না, সেই মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্যই আমি কোনো দিন ভাতের মধ্যে হয়তো দিতে পারবো না। আমার মনে হয় কি সবসময় যে ঠিকঠাক সিদ্ধ হবে তো, ঠিকঠাক ভালো লাগবে তো। কিন্তু সত্যি কথা বলতে, মা যখন করতো বা আমার ঠাম্মা দিম্মা যখন বানাতো, তখন তো আর আমি সামনে দাঁড়িয়ে রান্নাটা দেখতাম না, সেই জন্যই পরে যখন খেতাম তখন খেতে টেস্ট ওয়াইজ তো অসাধারণ লাগতো, কিন্তু নিজের মধ্যে না সেই সাহসটা কোনো দিন হয়নি, সেই কারণেই আশা করি মানে এখনও করে উঠতে পারিনি ওই রকম। ঠিক আছে, কোনো দিন মনের মধ্যে একটা সাহস এনে, সাহস জুটিয়ে যদি করতে পারি তাহলে অবশ্যই করব। একটা কাঁচা লঙ্কা তো আমি পেস্ট করে দিয়েছিলাম, এর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর তোমার সর্ষের তেলের ঝাঁজটা অসাধারণ লাগে এর সাথে। আর কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম। আমাদের ঘরে ঝাল খাবার লোক তো কেউ নেই, আমি তো ঝাল খেতেই পারি না। আর আমার ঘরে আমার হাজব্যান্ড বলো, মিস্টার গাঙ্গুলি তো খেতে পারে না, মিস্টার গাঙ্গুলিও খায় না, আমার শ্বশুর শাশুড়িও খুব একটা ঝাল পছন্দ করে না। এই যে দেখো খাবারের যে স্ট্যান্ডগুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে বসিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এই ধরো 15 থেকে 20 মিনিট মতো। জলটা মোটামুটি এতখানি করে দিয়েছিলাম, তোমাদের দেখালাম, অতখানি দিয়েছিলাম, সেটা কমে দেখো কতখানি চলে এসছে। এই যে হচ্ছে আমার ফাইনাল ডিশ রেডি হয়ে গেছে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, এখনও আমার খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো, এত ভালো হয়েছিল খেতে, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। ভাপা থাকলে আর কিছু অন্য জিনিস লাগে, যাই হোক। তারপরে আর খানিকটা অল্প একটু চিংড়ি মাছ না বাঁচিয়েও রেখেছিলাম, জানো না, ওখানে তো বেশি চিংড়িটা দিয়ে দিয়েছি, আর কিছুখানি অল্প একটুখানি চিংড়ি, এই 1 মুঠ মতো চিংড়ি রেখে দিয়েছিলাম। লাউ কেটে দিয়েছিল, বুঝতে পেরেছো তোমার, তো তাই ভাবলাম যে একটুখানি চিংড়ি রেখে দিই 1 মুঠ মতো, লাউটা যে করবো সেটাতে মধ্যে চিংড়ি দেবো না, ভালো লাগবে না। লাউ চিংড়ি খেতে তো ডেফিনেটলি ভালো লাগে, তো একটু মুখে পড়লেই হবে, খেতে খেতে মানে টেস্টটা, চিংড়ি মাছের গন্ধ, চিংড়ি মাছের ভাজার তেলটার মধ্যে রান্না করলেও রান্নার টেস্ট একেবারে আলাদা হয়ে যায়, সেই জন্য। আর লাউয়ের মধ্যে তো কিছু স্পেশাল কিছু দেওয়ারও নেই, একটা লঙ্কা দিয়েছি, চিংড়ি মাছটা অলরেডি দিয়ে দিয়েছি, টেস্ট এমনি বেরিয়ে আসে। তোমার হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর আমি স্লাইড একটুখানি না কি বলে ধনে গুঁড়ো দিই, বুঝলে তো, টেস্টটা ভীষণ ভালো লাগে ধনে গুঁড়ো দিলে। অনেকে ধনে গুঁড়ো দেয়ও না, অ্যাভয়েড করে, হলুদ আর নুন দিয়েই করে, কিন্তু আমি একটুখানি দিই, মানে গন্ধটার জন্য। পুরোপুরি যে মানে কেউ যে দিয়েছি খাবারে সেটাও বোঝা যাবে না, কিন্তু খেতে খুব ভালো লাগে আমার। সো যাই হোক, সেই কারণেই এখানে লাউ চিংড়িটা জাস্ট বানালাম। এই যে দেখো আমার হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের পাশে যে কালো দাগটা দেখছো না, এটা কি বলো তো, এই যে চিংড়ি মাছটাকে ভাপিয়েছি না, ওখানে ওই জল গরম করার তারপর থেকেই কালো দাগটা হয়েছে। 3-4 বার যদি এটাকে মাজা হয় কড়াইটাকে ভালো করে, তাহলে আবার এই কালো দাগটা চলে যায়। কিন্তু আমি তো নর্মাল তোমার মানে কী বলে, ভাপাটা হওয়ার পর একবার মেজে তারপর আবার পরের ডিশটা বসিয়েছি। রান্না যখন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তখন তো বাসন মাজতে দেওয়া হবে, যাই, সেই কারণেই কালো দাগটা হয়েছে, এটা অন্য কিছু না। এটা ফাইনাল লুক দেখো লাউ চিংড়িটার। আর এখানে আমার শাশুড়ি মা কাটছিলেন হচ্ছে তোমার বাটা মাছ, এখানে কত বড় বড় বাটা মাছ নিয়ে এসছে দেখো, একদম
অনেক বড় বড় বাটা মাছ ছিল। আমার বাটা মাছ খেতে না খুব ভালো লাগে, কিন্তু মিস্টার গাঙ্গুলি কাটার ভয় খেতে পারে না। ওর জানি না কিসে অ্যালার্জি, সবসময় বলে কি কাটা মাছ আমার খেতে ভালো লাগে না। মানে যারা মাছের কাটা বাছতে কুড়ে হয় তাদের ওরকম মনে হয়। ওকে কত মাছ আছে যেগুলো আমি মানে ইলিশ মাছ আমি কাটা বেছে ওকে ওকে ওর পাতে পাশে পাশে রেখে দিতে হয়, এরকমও করেছি। যাই হোক, তো বাটা মাছটা একদম পাতলা করে ঝোল করবো, একদম পাতলা করে, যেহেতু অলরেডি অনেক কটা ডিশ রয়েছে আর সর্ষে ভাপা রয়েছে চিংড়ি দিয়ে, সেই জন্যই আমি বাটা মাছটা একদম পাতলা ঝোল করেছি। একদম তোমার জিরে দিয়ে হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে, আলু দিয়ে, এর মধ্যে কোনো পেঁয়াজ দিইনি, আর একটু স্লাইড আদা ঘষে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? আর কিচ্ছু দিইনি আমি, পেঁয়াজও পর্যন্ত অ্যাভয়েড করেছি। দেখতেই পাচ্ছ মশলাটাকে দেখে বুঝতেই পারছো, সাদা তেল, অল্প সাদা তেল দিয়ে একদম পাতলা করে ঝোল। আমি আবার রান্নাটা হয়ে যাওয়ার পর আমার শাশুড়িকে বলছি যে এটা খেয়ে দেখবে, মানে একদম রুগীর যে স্যুপ হয় সেটার মতো খেতে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। হয় না অনেক সময় অনেক রান্না দেখবে যেটা যত পাতলা করে করবে, আর এই মাছগুলো টাটকা বাটা ফাটা এইসব মাছ না, যত পাতলা করে ঝোল করা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। দেখবে একটা আলাদা জ্যান্ত মাছের আলাদা একটা টেস্ট ঝোলের মধ্যে চলে আসে, সেই জন্যই খেতে ভালো লাগে। ডাক্তার তো বলে পেট টেট খারাপ হলে বা কোনো কষ্ট হলে এই মাছের ঝোল ফোল খেতে। যাই হোক, আমার অলরেডি রান্না প্রায় শেষের পথে চলে আসছে, এটা এক্ষুনি কমপ্লিট করে নেব। আজকে মুডটা কোনোটাই যেন না ঠিকঠাক সায় দিচ্ছে না, জানি না কেন। শরীরটাও মানে কেমন একটা ম্যাজ করছিল। তো কি করবো আর। এই যে আমার ঝোলটা রেডি হয়ে গেছে, দেখো এখানে তোমাদের দেখাচ্ছে একটা জিনিস। এটা কি বলো তো, এই কালারটা, এটা হচ্ছে মিস্টার গাঙ্গুলি অ্যাকোরিয়াম রেডি করছিল। আমাদের আগে অ্যাকোরিয়াম মিস্টার গাঙ্গুলির কাছে ফুল রেডি করা ছিল, নুড়ি ফাতর দিয়ে সুন্দর সাজানো গোছানো ছিল। এই দেখো ক্যামেরাটা আবার হেজি হয়ে গেছে। যাই হোক, তো তারপর আবার ও অ্যাকোরিয়াম থেকে মাছ ইয়ে করে মানে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু আবার রিসেন্টলি ওরা বলছে যে অ্যাকোরিয়ামটাকে আবার সাজিয়ে সব ঠিকঠাক করবে। তো এখানে কি একটা কেমিক্যাল দিয়েছে, আমি জানি না নাম ফাম কি, জলটা পুরো ব্লুইশ একটা কালার চলে আসবে, এটা পুরো মিশে গেলে ব্লু হয়ে যাবে। যাই হোক, তো আর দুটো মাছও নিয়ে এসেছিলো। এটাকে কি নাম বেশ বললো, একটা অ্যাঞ্জেল কি একটা নাম বললো, আমি নিজেও ভুলে গেছি, আমি অত অভিজ্ঞ নই এইসব ব্যাপারে। মাছটা দেখতে খুব ভালো ছিল। যাই হোক, তারপর একটু আমি দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, নেওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছি, পারিনি খুব একটা, বলছি তোমাদেরকে সেই কথা। সন্ধ্যাবেলা এসেছিলাম চা করতে। চা মানে দুপুরবেলার যদি আমি আধা ঘন্টা একটু ঠিকঠাক রেস্ট নিই না, তাও শরীরটা ভালো লাগে, কিন্তু সেটাও যদি না পারি তখন মানে ঘুম ভেঙে গেলে প্রবলেম। যাই হোক, আজকে চায়ের সাথে আমি বিস্কিটটাও নিইনি, কারণ কেন জানি না দুপুরবেলা খাওয়ার পর থেকে পেটটা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে, ওই জন্য শুধু চা দিয়েই খাচ্ছিলাম। এখন সন্ধে প্রায় ধরে নাও কটা 6:30 মতো বাজে। দেখতে পেলে চা বানালাম, খেলাম। সব থেকে বড়ো কথা হচ্ছে আমি একটুখানি দুপুরবেলা শুতে গিয়েছিলাম, মানে খুব টায়ার্ড লাগছিল, তাও ধরে এই 4:45 নাগাদ, 4:45 না 4:30 সেরকম হবে। ভেবেছিলাম যে 5:30টার মধ্যে উঠে যাব, কারণ 5:15-20 উঠে গিয়ে কী করি বলো তো, স্নান করি, মানে আর একবার গাটাকে ধুয়ে নিই, ধুয়ে তারপরে নাম জপ করতে বসি ঠাকুরের। তো সেটা আমার রেগুলার করি এখন। আগে আমি করতাম কি, একটু রাতের দিকে করে করতাম, 8টা 8:30টার সময় গিয়ে বসে নাম জপটা করতাম। এখন 8টার পরে করি না, 8টা 8:30টার সময় করি না, এখন এই বিকেলের টাইমটা এটাই করি। তো আর সবে শুয়েছি, একটা ফোনের রিং বেজেছে, ব্যাস আমার আর ঘুমটাও হয়নি। একটু রেস্ট নেবো যে 1 ঘন্টা ভাবলাম, সেটাও হয়নি। কেমন করছে, একটু রেস্টটা যদি না নিই না, তাহলে মানে শরীরটা ঠিক কষ্ট হয় খুব। তো যাই হোক, হয়তো নিই আলটিমেটলি। আমার একটু চোখটা লেগে এসেছিলো, একটু ঘুমটা আসছিলো, ফোনে মানে রিংটা বেজেছে, কল এসছে, ব্যাস গেছে আমার। তারপরে উঠলাম ওই 5:20-25 নাগাদ, শুয়েছিলাম এই 20-25 মিনিট শুয়েছিলাম। শোয়ার পরে উঠেছি, উঠে স্নান করলাম, ঠাকুরের নাম জপ করলাম, তারপরে গেলাম চা বানাতে, চা করলাম, এখন খেলাম। এখন ইউটিউবের এই কিছু ভিডিও এডিট আছে, সেগুলো করব। তারপরে প্রিপারেশান নেব তোমাদের সাথে নেক্সট ভিডিও, যেটা কৃষ্ণ ঠাকুরের ভিডিও নেক্সট, সেটা শেয়ার করব। নেক্সট দিন সেটা পাবে, সেই ভিডিওটা নিয়ে একটু পড়াশোনা করব, সেই ভিডিওটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো আর কি। তো আজকে ব্লগটা, আজকে সারাদিনে প্রচুর রান্নাবাড়িও হয়েছে, প্রচুর খাটনিও গেছে। তো ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলের পাশে থাকো, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন। আর কোন টাইপের ব্লগটা তোমার বেশি ভালো লাগছে, এই নর্মাল ডেইলি ব্লগটা বেশি ভালো লাগছে, নাকি আমি সনাতন ধর্ম, ভগবান কৃষ্ণ, বৈষ্ণবিজম, ম্যানিফেস্টেশন, গীতাকে নিয়ে যে মানে ভগবদ গীতার যে ক্লাসগুলো আগামী দিনে শুরু করবো বলছি, সেগুলো দেখতে বেশি ভালো লাগছে, সেটাও আমাকে জানিও পারলে।
তাহলে বেশি বেশি ক্লাস করা মানে বেশি বেশি ভিডিও আনতে পারবো সেগুলোর উপরে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো আর দেখতে থাকো। বাই।